আমি একটা বিষয় বুঝতে পারছি না যে বাংলাদেশ কেন এমনটা করছে? বাংলাদেশ কি আমাদের ভারতকে একটু স্বস্তিতে থাকতে দেবে না? আমাদের ভারতের সরকারকে কি একটু চিন্তামুক্তভাবে থাকতে দেবে না? মানে বাংলাদেশ যা করছে রিসেন্টলি এসে আমাদের ভারতের টেনশন পুরোপুরি বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? ভিউয়ার্সগণ, আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি এবং ভিডিওটা শুধু ইন্টারেস্টিংই নয়, ভিডিওটা খুবই ইনফরমেটিভ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ইন্টারেস্টিং প্লাস গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর সেই গুরুত্বপূর্ণ ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শিরোনামটা হচ্ছে ভয়ে কাঁপছে ভারত, ভয়ঙ্কর অস্ত্র কিনছে বাংলাদেশ। মানে বুঝতে পারছেন বিষয়টা? বাংলাদেশ কি এমন অস্ত্র কিনছে যার ফলে আমাদের ভারতের টেনশন বেড়ে যাচ্ছে, আমাদের ভারত ভয় পাচ্ছে? ভিউয়ার্সগণ, ইন ডিটেলস আজকে বিস্তারিত দেখবো এবং জানবো। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা হয়তো বলছেন যে এতদিন আপনি কোথায় ছিলেন? তো ভিউয়ার্সগণ, এতদিন আমি আপনাদেরকে অনেক মিস করেছি। আসলে আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে আবারও রেগুলার ভিডিও আসবে। তো ভিউয়ার্সগুলো, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ বিষয়টা দেখে আসি এবং আমাদের ভারতের ভয়ের কারণটা কি সেটা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ, যে দেশকে অনেকেই ভাবত সামরিক শক্তিতে পিছিয়ে, পুরনো ট্যাঙ্ক, যুগের পিছিয়ে থাকা জেট আর মজুদ সংকট, এসবের মধ্যে কাটছিল বছরের পর বছর। কিন্তু এবার সব হিসাব নিকাশ পরিবর্তন হতে চলেছে, কারণ বাংলাদেশ চুপ করে বসে নেই। নতুন ভূ রাজনীতি, সীমান্ত নিরাপত্তা আর আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন এমন কিছু ভয়ঙ্কর, বিধ্বংসী এবং আধুনিক অস্ত্রের অর্ডার দিয়েছে যা শুধু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেই পরিবর্তন করবে না, বদলে দিবে পুরো দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ। যেসব দেশ একসময় ভাবত বাংলাদেশের কিছু করার ক্ষমতা নেই, তাদের জন্য আসছে এমন কিছু চমকে দেওয়া সিদ্ধান্ত যা তারা কল্পনাও করেনি। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ ঠিক কোন কোন মারাত্মক অস্ত্র কিনছে, কেন এই অস্ত্রগুলো দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে, আর কোন কোন দেশের টপ সিক্রেট অস্ত্র প্রযুক্তি এবার বাংলাদেশের হাতে আসতে চলেছে। তাহলে শুরু করা যাক বাংলাদেশের আধুনিক সামরিক শক্তির এক নতুন যুগ, যেখানে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। তার আগে চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটিতে লাইক করে দেন এবং দেশকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, হাউটজার আর্টিলারি। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আসতে যাচ্ছে এমন এক কামান যেটা শুধু শক্তিশালী নয়, বরং পুরো যুদ্ধের ধরনটাই বদলে দিতে পারে। এই ভয়ঙ্কর অস্ত্রের নাম 155 মিলিমিটার হাউটজার আর্টিলারি। এটা এমন এক কামান যেটাকে হেলিকপ্টারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। মানে যুদ্ধ যদি হয় পাহাড়ে, নদীর ধারে কিংবা দুর্গম কোনো এলাকায়, তাও কোনো সমস্যা হবে না, কারণ হেলিকপ্টারের মাধ্যমে এই কামানগুলোকে সহজেই ওই সব জায়গায় বসিয়ে ফেলা যায়। প্রতিটি হাউটজারের ওজন প্রায় 4.5 টন, কিন্তু এটা যখন গোলা বার করে তখন মনে হয় ছোটখাটো ভূমিকম্প হচ্ছে। এই কামানের গোলা 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভয়ঙ্করভাবে আঘাত আনতে পারে। 2019 সালে বাংলাদেশ সরকার এই অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, আর এখন জানা গেছে যে চীন থেকে 2 রেজিমেন্ট হাউটজার অর্ডার করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2015 সালের শেষের দিকে এই অত্যাধুনিক কামানগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে ফুল গোলাবারুদ সহ। নাম্বার 2, J-16 ফাইটার জেট প্লেন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল সেটা আরও একবার প্রকাশ পেয়েছে F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর। এই একটি ঘটনা যেন পুরো বাঙালি জাতিকে নড়িয়ে দিয়েছে। এখন দেশের মানুষের মুখে একটাই কথা, এই পুরনো জঞ্জাল বদলাও, আধুনিক যুদ্ধবিমান আনো। F-7 নামের এই পুরনো যুদ্ধবিমান যদি অবসরে পাঠানো হয় তাহলে তার জায়গায় নিতে পারে চীনের মাল্টিরোল ফাইটার J-16 ফোর্সেস। গোলের তথ্য মতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই জেট নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অর্ডার দেওয়া হয়নি, কিন্তু J-16 চীনের দ্বিতীয় সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধবিমান।
এটা শব্দের গতির প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ঘন্টায় 2200 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই যুদ্ধ বিমানটি। চীন এই ফাইটার জেটকে সাজিয়েছে শক্তিশালী অস্ত্র ও আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়ে। এই বিমানে রয়েছে নেক্সট জেনারেশন রাডার সিস্টেম, যার মাধ্যমে একসাথে একাধিক টার্গেট লক্ষ্য করা সম্ভব। তাছাড়া এতে আছে ভিজুয়াল রেঞ্জ মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, গাইডেড স্মার্ট বোমা, এমনকি জ্যামিং সিস্টেমও রয়েছে। সবচেয়ে বড় কথা, এই বিমানের অস্ত্র বহনের ক্ষমতা প্রায় 5 টন, যা F7 এর তুলনায় 4 গুণ বেশি। এছাড়া যেখানে F7 এর ডিজাইন এখনও 70-এর দশকে পুরনো চীন সোভিয়েত যুগের ছাপ বহন করে, সেখানে J-16 তৈরি হয়েছে আধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন, ডিজিটাল ককপিট এবং সেল রিফুয়েলিং ফিচার্স নিয়ে। বাংলাদেশের এয়ারফোর্সকে শক্তিশালী করতে হবে। আমি রিসেন্টলি অনেক নিউজের উপর, অনেকগুলো ভিডিওর উপর রিঅ্যাকশন দিয়েছি, যেখানে বাংলাদেশের এয়ারফোর্স রিসেন্টলি এসে বেশ ডেভেলপমেন্ট করছে। ঠিক আছে, কারণ আকাশ যদি নিরাপদ থাকে তাহলে জমিনও নিরাপদ থাকবে। আশা করি আমার কথার মানেটা আপনারা বুঝতে পারছেন। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। নাম্বার 3, Mi-28। বাংলাদেশ ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে এমন একটি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে যাকে বলা হয় অ্যাটাক হেলিকপ্টারের মহারাজা। এই হেলিকপ্টার এতটাই ভয়ঙ্কর যে ছোটখাটো একটা যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে, কারণ এটা একাই 16টা ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই একটা মাত্র হেলিকপ্টার দিয়ে 16টা ট্যাঙ্কের সাথে যুদ্ধ করা সম্ভব। এই হেলিকপ্টারকে সাজানো হয়েছে একাধিক বিধ্বংসী অস্ত্র দিয়ে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যার গতি শব্দের গতির কাছাকাছি। তাছাড়া এতে ইনস্টল করা আছে 30 মিলিমিটারের অটোমেটিক ক্যানন, যেটা 1 মিনিটে প্রায় 9 রাউন্ড গুলি ছুটতে পারে। আর এই হেলিকপ্টারের সব থেকে ভয়ঙ্কর দিক হচ্ছে এর বডিতে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম শিল্ড, যার কারণে শত্রুপক্ষ গুলি ছুড়লেও সহজে ক্ষতি করতে পারে না। আর এর ককপিট গ্লাস এমনভাবে তৈরি যাতে সরাসরি রকেট লাগলেও পাইলট থাকবে 100% সুরক্ষিত। বাংলাদেশ যদি সত্যি এই হেলিকপ্টার রাশিয়া থেকে নিয়ে আসে, তাহলে এটা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর গেম চেঞ্জার যুদ্ধস্ত্র। আমার জানা মতে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। যদি এমন পাওয়ারফুল একটা অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয়ে যায়, তাহলে সত্যি বাংলাদেশের সামরিক বাহিনী নেক্সট লেভেলে চলে যাবে। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। নাম্বার 4, বায়রাক্তার TB2। যুদ্ধের ময়দানে এখন সব থেকে বড় আতঙ্কের নাম হচ্ছে ড্রোন। এটা নিঃশব্দে আসে, আচমকা আঘাত হানে, আর সবকিছু ধ্বংস করে দিয়ে আবার নিঃশব্দে আকাশে মিলিয়ে যায়। আর এবার বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে এই নিঃশব্দ ঘাতকের তালিকায় তুরস্কের তৈরি সব থেকে সফল এবং ভয়ঙ্কর ড্রোন বায়রাক্তার TB2। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মোট 12টি এই শক্তিশালী ড্রোনের অর্ডার দেওয়া হয়। 2022 সালে এই অর্ডারটি দেওয়া হয়। এর মধ্যে 2024 সালের ডিসেম্বরে প্রথম 6টি ড্রোন বাংলাদেশে এসে পৌঁছায়, আর বাকি 6টি ডেলিভারি হবে 2026 সালের শেষের নাগাদ। এই ড্রোন একবার আকাশে উঠলে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারে একদম নিঃশব্দে। এর সেন্সর এতটাই হাইটেক যে যদি একবার কোনো টার্গেটকে লক্ষ্য করে ফেলে, তাহলে সেটার ধ্বংস নিশ্চিত। বায়রাক্তার TB2 এই ড্রোনের অস্ত্র ভাণ্ডারে রাখা হয়েছে ম্যামেল এবং ম্যামসি নামের এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যেগুলোর নিশানা একবার ঠিক করলে 1 ইঞ্চিও ভুল করে না। আশা করা যায় এই ড্রোনগুলো হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবথেকে বড় গেম চেঞ্জার অস্ত্র। নাম্বার 5, মিসাইল সিস্টেম MLRS। বাংলাদেশ সেনাবাহিনী এখন এমন এক নতুন সুপার পাওয়ারফুল মিসাইল অর্ডার করেছে, যেটা হাতে পেলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, গোটা বিশ্বে নিজেদের সামরিক শক্তির জানান দিতে পারবে। এই বিধ্বংসী অস্ত্রের নাম টাইপ MLRS মিসাইল সিস্টেম। বর্তমানে বাংলাদেশ ব্যবহার করছে TRG-300, যেটাকে টাইগার মিসাইল বলা হয়। এটাই এখন পর্যন্ত বাংলাদেশে সব থেকে ধ্বংসাত্মক দূরপাল্লার ও আধুনিক মিসাইল সিস্টেম। কিন্তু চীনের তৈরি টাইপ MLRS হবে এর থেকে
থেকে 4 গুণ বেশি শক্তিশালী। এটির মিসাইল ফায়ারিং রেঞ্জ হবে 300 কিলোমিটার। মানে ঢাকা থেকে যদি ভারতের দিকে মিসাইল ছোড়া হয় তাহলে ভারতের ভেতরে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এমনকি কলকাতার উপকণ্ঠ পর্যন্ত ধ্বংসাত্মক আঘাত হানতে পারবে। আর যদি মিসাইল ছোড়া হয় মিয়ানমারের দিকে তাহলে রাখাইন রাজ্য পুরোটাই এক নিমিষে ছাই হয়ে যাবে। এই মিসাইলকে এত ভয়ঙ্কর করে তুলেছে এর প্রযুক্তিগত ক্ষমতা। এতে রয়েছে উন্নত হোমিং সিস্টেম, যার ফলে দূর থেকে টার্গেট শনাক্ত করা যায়, আর সর্বাধুনিক কমিউনিকেশন প্রযুক্তি, যার মাধ্যমে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায়। ধারণা করা হচ্ছে 2025 সালের শেষ নাগাদ এই বিধ্বংসী মিসাইল চীন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছাবে। এই অস্ত্রগুলো ছাড়াও বাংলাদেশ আরও বেশ কিছু অস্ত্র অর্ডার করে রেখেছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই অস্ত্রগুলো বাংলাদেশের হাতে পৌঁছালে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে? ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলস সবকিছু বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে আমাদের ভারতের এখানে টেনশনের কি আছে? ঠিক আছে, সব দেশই তো কম বেশ নিজেকে উন্নত করার চেষ্টা করে, অর্থনৈতিক সবকিছু বিবেচনা করে, ঠিক আছে। তো এখানে আমাদের ভারতের টেনশনের কি আছে? দেখুন, এই বর্তমানে, ঠিক আছে, বর্তমান সময়ে এসে বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে ভারত। এটা আপনাকে মানতেই হবে, ঠিক আছে। আর আমাদের ভারতের সব থেকে বড় শত্রু কারা কারা সেটা তো জানেনি। তার মধ্যে নতুন করে এখন বাংলাদেশকে নিয়েও ভয় ঢুকেছে, কারণ ওই যে বললাম রিসেন্টলি এসে বাংলাদেশে সব থেকে বড় শত্রু দেশ হয়ে গেছে আমাদের ভারত। আর এর কারণটা হচ্ছে আমাদের ভারত নিজেই, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, অনেক গোলাগুলি আছে। এখানে আমি বাংলাদেশের কোনো দোষ দিচ্ছি না, কারণ সত্যি বলতে এখানে বাংলাদেশের কোনো দোষ নেই। তবে বাংলাদেশের বিগত সরকার যিনি ছিলেন তিনি এর কারণ হিসেবে দায়ী আছেন। হ্যাঁ, ঠিক আছে, তিনি আমাদের ভারতের কথায় উঠতেন বসতেন, যেটা কিন্তু ওনার মোটেও করা উচিত হয়নি। তো যাই হোক ভিউয়ার্স, এই বিষয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, ঠিক আছে। মনের কষ্ট মনে চাপা থাকাই বেটার। তারপরে ভিউয়ার্স আমি কম বেশ আপনাদের মাঝে সবকিছু শেয়ার করে থাকি। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশ রিসেন্টলি এসে যেভাবে আপগ্রেড হচ্ছে বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ বাংলাদেশ আগের সময়টাতে আপগ্রেড হতে পারেনি বা আপগ্রেড হতে দেয়া হয়নি, ঠিক আছে। কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, তো সব মিলিয়ে বাংলাদেশ আবারও নতুনভাবে স্বাধীন হয়েছে। তো বাংলাদেশ আবারও নতুনভাবে আপগ্রেড হচ্ছে। হ্যাঁ, এইভাবে যদি বাংলাদেশ আপগ্রেড হতে থাকে তাহলে এই যে দক্ষিণ এশিয়া রয়েছে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশও একটা ভালো পজিশনে থাকবে সামরিক দিক থেকে, সামরিক র্যাঙ্কিং এর দিক থেকে। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রিঅ্যাকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভিউয়ার্সগণ, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।